নমস্কার বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে, ছোট্ট একটা পর্ব নিয়ে। তো আমি এখন বম্বেতে আছি, কালকেই এসছি। তো আসার পরেই শরীরটা খুব টায়ার্ড ছিল, একটু রেস্ট করলাম, টেস্ট করে এই বেরোলাম এখন একটু ঘুরতে। রবিবারের দিন, কারণ কালকে থেকে আজকে বিকেল পর্যন্ত পুরো রুমেই ছিলাম, সময় কাটাচ্ছিলাম। তা বেরিয়ে পড়েছে একটু ঘুরতে। তা ভাবলাম একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। তো আমার সঙ্গে এখন প্রভাস ভাই আর হচ্ছে গৌর ভাই আছে, যদিও বা আমি ওদের থেকে একটু বড়, ওরা আমাকে দাদা বলেই ডাকে। তো দুইজনা, টোটাল তিনজনা মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। চলুন দেখাই। গৌর দুজনা মিলে আগে হাঁটছে, লাইভ না, তিনজনা মিলে যাচ্ছে। হ্যাঁ, একদম হিরোইনের অভাব নাকি বম্বের রাস্তাতে তিনজনা। আচ্ছা, ওই বিল্ডিংটা কবে থেকে চালু হয়েছে? এখনো লোকজন যায় না কেন? উত্তরে বাংলার মতন হয়ে গেছে না? মানে সব ভাড়া টাড়া কিংবা ইমাইস মানে কত টাকা, কত কি। রাম এটাই মেন অফিস। এখন আর ক্রিকেট খেলতে যাও না তাহলে, তাই তো? না, এখন তো 2 মাস দৌড়াদৌড়ি করতে মানা করেছে না ডাক্তারবাবু। হ্যাঁ, হাত পিতায় জোরে মানা করেছে। তুমি যাচ্ছ না বলে এদেরও মানে খেলাধুলা বন্ধ? না না, এমনি বৃষ্টির জন্য খেলা বন্ধ করছে। খেলা বন্ধ কোথায় বৃষ্টি হচ্ছে? একদিনও একটা মুভমেন্ট এসছে আর আছে ওইটা তো বোম্বে তো 15 মিনিট চলে আসে বৃষ্টি। হ্যাঁ, 10 থেকে 15 মধ্যে সেইটাই বন্ধ করা। 2 নম্বর, আমার 2 টিমে 2জন লোকই নেই, কল্যাণও নেই, আমরা শুনি। কল্যাণ কোথায়? ষষ্ঠী খেতে? আচ্ছা, সবাই ষষ্ঠী খেতে। এই জন্য প্লেয়ার লোক কম, প্লেয়ার কম, 2জন আরও কম। ভাবে কিনা তোমার গিনতিতে ছিলাম না, না আমাদের আসবো, তাও তো গিনতি নেই। তুমি আসতে না তো? আসলেও তো আমি খেলতাম না, আমি দাঁড়িয়ে পড়েছি। খেলবে না, বসে দিয়ে ভালো নেই তাই কে পয়সা দেবে না? খেলবে না, বসতেই বন্ধ করবে। তা তো ঠিক, খেলবে না, পয়সা দেবে কিসের জন্য? আজকাল ভয় করবে না, খেলবে না, পয়সা দেবে কেন? মামা করে জব করে যদি বাইরে দেখেন আস যায় না যায়। প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে। ধরো এত বড় বড় বিল্ডিং বানিয়েছে, আর বম্বে শহরে একদম জলের অস্তিত্ব থাকলো না, তাহলে ভুতুরে শহরে দেবে। ইটালিতে আছে এমন একটা শহর, হ্যাঁ, সবাই ছেড়ে চলে গেছে। ইটালিতে আছে একটা শহর, সেখানে একসময় অনেক লোকজন বাস করতে, এখন আর কেউ থাকে না। পৌরাণিক কাহানি। যেমন হরপ্পা মহেঞ্জোদারোর মতন। হরপ্পা মহেঞ্জোদারো এক সময় সিভিলাইজেশন ছিল। জলে দিয়ে না সুন্দর মানে শহর বানিয়েছে কাসারাতে। নাসিক, কাসারা, তারপর হচ্ছে গিয়ে কল্যাণ, তারপরে থানে। কাসারাটা সুন্দর দেখলাম, ভিডিও বানিয়েছি আমি। কোনটা? ন্যাচারাল ক্যামেরা না? দেশে রামধনু এঁকে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে। একটা বেজে গেল, কলকাতার সব দোকান। আরে বম্বেতে 8টা-9টার পরে দোকান বন্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, না, বোম্বেতে 8টা অর্ডার না, সব বোম্বেতে ভালোই। না, আমাদের ওই চত্বরে যেখানে আমরা ওই থাকি, তো গাউটি গ্রাম।
গাল কি বলা পরে থাকে আর আমাদের ওখানে আসলে দুপুরে সবাই ভাত ঘুম দেয় তো খেয়ে দে, ওর জন্য বিকেলে খুলে অনেকক্ষণ দোকান খোলা থাকে। কারণ প্রপার কলকাতা ওরা সকালে একটু লেট করে খুলে প্রপার কলকাতায়। ওই নতুন বিল্ডিং হচ্ছে। ও ঘুরে ফিরে ডিমার্ট থেকে কিছু জিনিসপত্র কিনে বিল্ডিংয়ে চলে আসলাম। প্রবাস একটা ছোট্ট হ্যান্ড টাওয়েল আর একটা জলের বোতল কিনলো, আর গৌড় একখানা জামা কিনলো। সো এখন রুমে চলে এসেছি। ছোট্ট একটা ব্লগ। যদি ব্লগটি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ বাংলা ব্লগার বরুণ। বাই বাই টু এভরিওয়ান। দেখাবার একটি নতুন পর্বে, নতুন একটা ছোট্ট ব্লগে। বাই।